আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পালনের পর আজ ইফতারের পর পশ্চিম আকাশে বাঁকা চাঁদের হাসি দেখেই শুরু হতে যাচ্ছে আমাদের ঈদের আনন্দ ও ঈদের আয়োজন। তো ঈদের আনন্দ ও ঈদের আয়োজনে আমরা এই সিয়াম সাধনার যে আগ্রহ এবং যে শিক্ষা তা যেন আমরা ভুলে না যাই, সেজন্য ঈদের দিনেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নত রয়েছে, সেগুলো আমাদের মেনে চলা জরুরি। আমরা যেন ঈদের দিন ঈদের পালনীয় সুন্নত সমূহ ভুলে না যাই এবং ঈদের সুন্নত সমূহ যেন যথাযথভাবে পালন করতে পারি। তাই আজকে আলোচনা করব ঈদের পালনীয় কিছু সুন্নত নিয়ে। নাম্বার ১, অন্যান্য দিনের তুলনায় সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। নাম্বার ২, মেসওয়াক করা। নাম্বার ৩, গোসল করা। নাম্বার ৪, শরীয়তসম্মত সাজসজ্জা করা। নাম্বার ৫, সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। নাম্বার ৬, সুগন্ধি ব্যবহার করা। নাম্বার ৭, ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টান্ন জাতীয় কিছু খাবার খাওয়া, খেজুর বা অন্যান্য যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত। নাম্বার ৮, সকাল সকাল ঈদগাহে যাওয়া। নাম্বার ৯, ঈদ উল ফিতরের জন্য গুরুত্বপূর্ণ একটি সুন্নত, তা হলো ঈদ উল ফিতরের ঈদগাহে যাওয়ার পূর্বে সৎকায়ে ফিতর আদায় করা। নাম্বার ১০, ঈদ উল ফিতরের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা। নাম্বার ১১, যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। নাম্বার ১২, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। নাম্বার ১৩, ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে ঈদের তাকবীর বলা, তা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের দিন এই পালনীয় সুন্নতগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।